সপ্তাহ শেষেও চলবে বৃষ্টি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে আপাতত পুরোপুরি বৃষ্টি থামবে না। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। এরপর সামনের সপ্তাহ থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আগামী সপ্তাহের প্রথম দিকেও থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে চলতি বর্ষায় রাজ্যে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে পুজো ঘিরে সংখ্যার কালো মেঘ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোয় বৃষ্টি হবে কিনা তা এত তাড়াতাড়ি বলা কঠিন। তবে বঙ্গে বর্ষা সাধারণত 12ই অক্টোবর বিদায় নেয়। সেই হিসাব ধরলে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এই পুজোর সময়ে। শুধু এই পরিসংখ্যানের ভিত্তি করে বৃষ্টির বিষয়ে নিশ্চিত হওয়াও সম্ভব নয়। এমতো অবস্থায় হিসেব নিকেশ দূরে সরিয়ে আগামী 5 দিনে বঙ্গে বৃষ্টির প্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী নিম্নচাপ ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে থাকায় বাংলার সঙ্গে তার দূরত্ব বাড়ছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করবে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় এবং তার অবস্থান বাংলার কাছে। ওড়িশার চাঁদবালি হয়ে মৌসুমী অক্ষরেখাটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি অক্ষরেখা আরব সাগর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তকেও অতিক্রম করছে অক্ষরেখাটি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আর্দ্রতাজনিত গরম ও অস্বস্তিও থাকবে। ভাদ্র মাসের ভ্যাপসা গরমের অনুভূতি এবার বোঝা যেতে পারে। অবশ্য আগামী সপ্তাহের শুরুর দিকে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তারপর মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কিন্তু তার আগে আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। এর সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়, তবে তা বিক্ষিপ্তভাবে চলবে। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ আলিপুরদুয়ার জেলায় রয়েছে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এরপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সারাদিনে মোটের ওপর পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। মাঝে মধ্যে ঘন কালো মেঘের দেখাও পাওয়া যেতে পারে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 80%। পুজোয় আর মাত্র 22 দিন বাকি, কিন্তু এর মাঝেই বৃষ্টি এক প্রকার অস্বস্তি বাড়িয়ে তুলছে গোটা বাংলায়। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে এসেছে নতুন তথ্য। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দেখা দিতে পারে নতুন পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে। কয়েক ঘন্টার মধ্যেই তা পূর্ব মধ্যপ্রদেশে স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বাংলার কাছাকাছি চলে এসছে। ওড়িশার চাঁদবালি হয়ে তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত। এর জেরে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও আগামীকাল থেকে এই দাপট আরও কিছুটা বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। এর জেরেই গরম ও অস্বস্তির পরিমাণ আজ থেকে আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে পুজোর আগে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও গরম ও অস্বস্তি কিছুটা ভোগাবে সাধারণ মানুষকে। আর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি বজায় থাকবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী পুজোর আগে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা রোদ বৃষ্টি মিশ্রিত পরিস্থিতি তৈরি করবে। কলকাতা সহ প্রতিটি জেলাতেই গড়ে দৈনিক ন্যূনতম 15 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এই সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে বাংলায় বৃষ্টি বাড়বে। এর মধ্যে 18 থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। এই 7 দিনে রাজ্যের কোনো কোনো জেলায় ন্যূনতম 400 থেকে 520 মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত চলতে পারে। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময়ে। যেহেতু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে না, অতএব পুজোয় বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পুজোর কোন কোন দিন কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে তা সেপ্টেম্বরের 18 থেকে 20 তারিখের মধ্যে বিস্তারিতভাবে জানা যাবে আবহাওয়া দপ্তর থেকে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হবে। 5ই সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 6ই সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে।